এদিকে সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় কোনো হাম রোগী শনাক্ত না হলেও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘন্টায় সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটের সন্দেহভাজন ও নিশ্চিত হামে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৭ জনে। এ নিয়ে আরও জানাতে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, সিলেটে হামের সংক্রমণ কেন কমছে না, চিকিৎসকরাও বা কি বলছেন এ নিয়ে? দেখুন, প্রতিনিয়ত এই যে হামের গ্রাফটি আমরা যদি বলি সেটি কিন্তু প্রতিনিয়তই ঊর্ধ্বমুখী। যেমন আমি গতকালকের চিত্র যদি বলি, গতকাল কিন্তু ৫১ জন নতুন করে রোগী ভর্তি হচ্ছিলেন, কিন্তু এই ২৪ ঘন্টায় সেটি বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে। অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যে কিন্তু আমরা দেখছি গ্রাফটা কিন্তু ২০ জন রোগী বেশি ভর্তি হয়েছে শুধুমাত্র হাম এবং হামের উপসর্গ নিয়ে। এবং মৃত্যুর কথা যদি বলি, সেটি তো কোনোভাবেই আসলে ঠেকানো সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে কিন্তু সিলেটে গত ২৪ ঘন্টার চিত্র যদি বলি, গত ২৪ ঘন্টায় ২ জন শিশু মারা গেছে এবং ৭২ ঘন্টায় কিন্তু ৭ জন শিশুর প্রাণ চলে গেছে এই হাম এবং হামের উপসর্গ নিয়ে। এবং আমি যদি গত ২৪ ঘন্টার একটি তথ্য আপনাকে একটু জানিয়ে রাখি, সেক্ষেত্রে বলতে হয় যে ২২৭ জন কিন্তু এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে, জেলার এবং উপজেলা সহ বিভিন্ন জায়গায় কিন্তু ২২৭ জন চিকিৎসা নিচ্ছেন এই রোগে। যদিও ল্যাব কনফার্ম রোগীর সংখ্যা হচ্ছে ৫৬৮ জন, অর্থাৎ ল্যাব নিশ্চিতভাবে যেটি বলছি হামের রোগীর সংখ্যা ৫৬৮ জন, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটি বলছে ৩,০০০-এরও বেশি রোগী কিন্তু এই হামের রেশ নিয়ে বা হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছেন। এবং গতকালকে যে ২টি শিশু মারা গেছে প্রত্যেকের বয়স কিন্তু ৫ বছর এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তারা মৃত্যুবরণ করেন। এবং আমি এখন যেখানে রয়েছি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, এখানে কিন্তু ৮৩ জন রোগী এই মুহূর্তে ভর্তি আছেন হাম এবং হামের উপসর্গ নিয়ে। এবং আমরা যেমনটি দেখছিলাম আসলে আইসিইউ বেডের সংখ্যা, আমরা এই বছরের শুরুতে অর্থাৎ যখন হামের প্রাদুর্ভাবটি শুরু হয় সেক্ষেত্রে কিন্তু মাত্র ৫টি আইসিইউ বেড দিয়ে শুরু করা হয়, কিন্তু ক্রমান্বয়ে এটি ১০টি এবং পরবর্তীতে ২০টি, সর্বশেষ কিন্তু ৩৪টি বেড আইসিইউ বেড করা হয়। কিন্তু তাতেও দেখা যাচ্ছে কোনো কোনো সময় কিন্তু সংকুলান করা সম্ভব হয় না রোগীদেরকে এবং সংকটাপন্ন রোগীদের সংখ্যা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। এই মুহূর্তে আমরা যেমনটি দেখেছি যে ১০৭ জন, অর্থাৎ যে বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১৬০টি শিশুর তাজা প্রাণ কিন্তু চলে গেছে এই হাম এবং হামের উপসর্গ নিয়ে। এবং আপনি যেমনটি প্রশ্ন করেছিলেন আসলে এই রোগের প্রাদুর্ভাবটি কেন বাড়ছে বা মৃত্যু কেন ঠেকানো যাচ্ছে না, সেটি কিন্তু সুস্পষ্টভাবে কেউই বলতে পারছে না। বিশেষ করে চিকিৎসকরা যেমনটি বলছেন যে নানা জটিলতা নিয়ে আসলে ব্রঙ্কাইটিস বা ব্রঙ্কোনিউমোনিয়া, হার্ট ফেইলিওর নিয়ে রোগীরা মারা যাচ্ছে। তবে মূল কারণটি কি বা এটি কেন কমানো যাচ্ছে না সেটি কিন্তু কেউ সদুত্তর করতে পারছেন না। তো এই ছিল আমার কাছে সিলেটে হাম রোগের সর্বশেষ খবর। স্বর্ণা, সিলেট থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী সন্দীপন শুভ।